কি গো বস? ভালো তো আজকে আমরা কথা কইমু কিছু ক্রিঞ্জ বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটরের লইয়া দি তার ভিডিও দেখে মনে হয় না নি তার সামনে পাইলে ডুম আর ডুম থাবড়াও। তো চলো লেট না করিয়া ভিডিওটা শুরু করা যাও। বুঝলে প্রিয়, কমিয়ে দাও ইগো, দুজন মিলে দেখবো পোগো। সন্ধ্যায় আমি তোমায় বলবো ওগো, আর রাত্রে তুমি আমায় বলবে। তারপরে এই নাটক দেখে শাশুড়ি মা আইয়া কইব বাগো একান্তিকা বাগো। আর তারপর রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। তুমি কইবে বাবা গো, আর তোমার জামাইয়া কইব মা গো, আর আমি পাবলিক রে কইতে চাই জাগো গ্রাহক জাগো। এটা কিরকম নেনা ভাই? নেনার তো নাই করে দিছ তুমি। নেনা কইয়া কইয়া একদম লুকু চুকু ঝুকু পুকু করার লাগি গেছে। মানে ইনস্টাগ্রামের মধ্যে পপুলার হইবার লিগা কাপড় ছুটো করতে লাগে আর লুকু চুকু ঝুকু পুকু করিয়া নেনা নেনা করিয়া ওই জায়গায় বাড়ি মারতে লাগে। कपड़े उतारने से फॉलोवर बढ़ेंगे। হ্যাঁ সহি মে এই যে কইলাম কাপড় খুললেই ফলোয়ার বাড়বো, আর তারা যখন সব কাপড় উপর খুলিয়াও যখন দেখে ফলোয়ার বাড়ছে না, তখন তারা কিতা করে নেনা নেনা কইয়া ফুটবলের মধ্যে বাড়ি মারিয়া ভিডিও বানায়, ভাবে ফলোয়ার বাড়বো। নেনা নেনা কত ছেলেটার গেঞ্জির মধ্যে কিতা লেখা আসলো? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম। আজকাল এরকম মাইয়ারা সোশ্যাল মিডিয়ার মধ্যে 2 টাকার পপুলারিটি পাইবার লিগা ছোট লোক থেকে অদম হয়ে গেছে, মানে যেসা তা পোস্ট করতে থাকে। বলো, আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে মানুষটা উপরে গিয়েও ভাবের যে সেদিন যদি আমার ছেলেটায় যে এরকম প্রোডাক্টটা বাই করার আগে যদি বেলুনটা লাগাইলেই তো কত ভালো আসলো। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। এটা শ্মশানে যাওয়ার ড্রেস না, তোমার বয়ফ্রেন্ডের লগে অন্য কোনো কানুই যাইবার ড্রেস। কথাটা শুনতে খারাপ লাগলো না দিদি? তোমার কাণ্ডটাই এরকম, কিতা করতাম কৌসাই। আর একটু মেকআপ না করলে হয় তো? একটু টোনারটা শ্মশানে যাইবার আগেও মেকআপ করতে লাগে। যে মারা গেছে বাপ বলে ভাই, কে আমার নাতি আসলো দিন থেকে বাবু একবার। এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরি পরি লাগছে না? ওই একদম সেই লাগে, পুরা শ্মশান পড়ি। ওখান না তুইও তাইনের লোকে যা গিয়া টাটা। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা না। এর আগে আমরা দেখছিলাম শ্মশান ব্লগ, এখন আমরা দেখবো হসপিটাল ব্লগ। মানে যে তা করো রে মাইয়া তোমরা। দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে। কখন তুই তোর দাদুরে লইয়া যেটা শুরু করছস, এটা দেখি আর লাগেন না তোর দাদু আর ফিরবো। ওম শান্তি। দাদু তোমার নাতিয়ে তোমায় রাখতে দিল না এই দুনিয়াতে। কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে ও মাত্র অতখান বয়স নেই। তে তো বুঝছি দিদি, তোমার অ্যাকাউন্ট থেকে বহুত জলদি একটা সাধ্য বাড়ি ব্লগও আইব। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। না, এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। পুরা নালার থেকে উঠিয়া আবার ফড়ি লাগে, মজা লাগছে, কমপ্লিমেন্ট ভাল লাগছে, এখন বাগো। আম গাছেও ভূত জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ না খেলে হবে না ভালো ছেলে। এটার লিগা কই বেশি বেশি করে দুধ খাও। দুধ খাওয়া শরীরের লিগা পালা, গরুর দুধ খাওয়া শরীরের লিগা পালা। এই ছাপড়ি দিদির দুধ না। তোমরা ওরে ভাই কিতা কিতি যে বাবু। আর কত টিপাটিপি করবে? এবার অন্তত একবার লাগাও। মানে কইলাম না নিজে একটু
পপুলারিটির লিগে তারা যেসা তা করার লিগে রেডি হয়ে যায়, যেসা তা। আর তারারে মানুষে লাইক করে হতা করে। মানে তোমরা নানি বালা বালা কন্টেন্ট বানাও, দেখে মানুষে দেখতে ভালো হবে। তোমরা এটা কন্টেন্ট বানাইবা, ঠিক আছে ভাই? তোমরা দুনিয়ার বহুত মানুষ আছে, তোমরা এটা দেখিয়া তারা কিতা আরাম পায় আমিও বুঝি না। তো ঠিক আছে, চলো বস, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একটু বেশি করে শেয়ার করে দিও রে বা, একটু বেশি করে শেয়ার করে দিও। তোমরা যখন এরকম ক্রিঞ্জ ভিডিওর মধ্যে যখন ডুম ভিউ দিতে পারো, কমেন্ট করতে, তো বহুত জলদি দেখাইব আরেকটা ভিডিওর লগে। অত সময় লিগা টাটা বস, বালা থাকিও, আমি আইগা।